এখন পর্যন্ত মনে হচ্ছে সাদেক কাইম হবে আমাদের ভিপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিপি পদের জন্য মোট 5 জন প্রধান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে সাদিক কায়েম, আব্দুল কাদের, আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা, শেখ তাসনিম আফরোজ। ভোট দেওয়ার পর একজন ভোটার বলছেন, এখন পর্যন্ত মনে হচ্ছে সাদিক কায়েম ভাইয়াই হবে আমাদের ভিপি। আমরা চাই ভাইয়া আমাদের ক্যাম্পাসের ভিপি নির্বাচিত হোক এবং আমাদের সকল শিক্ষার্থীদের যে চাওয়া তার মাধ্যমে বাস্তবায়িত হোক। অনেক মেয়েরাই চায় যে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সবাই না হোক, অন্তত বিপি যেন সাদিক কায়েম ভাইয়াই হয়। আমি আসলে খুবই আনন্দিত প্লাস আবেগত যে আমি আসলে ডাকসুর একজন ভোটার হতে পেরেছি। আমার লাইফে সুযোগটা এসেছে। আমার খুবই ভালো লাগছে যে আমার ভোটে অন্তত আমার ক্যাম্পাসের একজন প্রতিনিধি নির্বাচিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ মুখরিত ভোটের উৎসব। দীর্ঘ 13 বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের জন্য এটি একটি অনন্য দিন। সকাল থেকে টিএসসি কেন্দ্র সহ ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। ভোট দেওয়ার আগ্রহ ও উচ্ছ্বাসে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, যা বিকেল পর্যন্ত চলবে। কেউ কেউ বলছেন ডাকসু নির্বাচন নিয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে যে উৎসাহ আর আমেজ ছিল তা সত্যি আলাদা। শুরুতে মনে হচ্ছিল আসলে নির্বাচন হবে কিনা, কিন্তু এখন পর্যন্ত সবকিছু সুস্থভাবে চলছে। আমি আমার কাঙ্ক্ষিত ভোট দিতে পেরেছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় আনন্দ। প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকার ক্যাম্পাস এখন ভরপুর ভোটের আমেজে। শিক্ষার্থীরা বলছেন সুস্থ দ্বারা রাজনীতিতে ফেরার নতুন আশা বুকের মধ্যে নিয়ে তারা ব্যালট বাক্সে দিচ্ছেন নিজেদের মূল্যবান ভোট। এবারের ভোটে সবাই নিজেদের ইচ্ছে মতো যাকে পছন্দ করছেন সেই প্রার্থীকে ভোট দিতে পেরেছেন, এটি সত্যি প্রশংসনীয়। ডাকসুতে মোট ভোটার সংখ্যা 39,774 জন, যার মধ্যে নারী ভোটার 18,959 জন এবং পুরুষ ভোটার 20,915 জন। ডাকসুর 28টি পদের জন্য মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বিভিন্ন পদে 62 জন ছাত্রী রয়েছে। হল সংসদে প্রতিটি হলে 13টি করে পদ, মোট হল 18টি, যার ফলে 234টি পদে ভোটারদের লড়াই চলছে। এই পদগুলোতে মোট 1035 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে কে নির্বাচিত হবে আপনার মতামত আপনি কমেন্টে জানাবেন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।